পাকা তালের বিভিন্ন রকম পিঠের মধ্যে এই পাকা তালের বড়াটা কিন্তু একেবারে কমন একটা রেসিপি। আর এই তালের সিজনে প্রত্যেকের বাড়িতে তালের অন্য কোনো পিঠা হোক আর না হোক এই তালের বড়াটা কিন্তু তৈরি হবেই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের খুব সহজে আর একদম পারফেক্ট তালের বড়ার রেসিপিটা শেয়ার করব। তালের বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে এক একজনা তৈরি করার পদ্ধতি কিন্তু এক এক রকম হয়ে থাকে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমি আজকে তালের বড়াটা কিভাবে তৈরি করলাম। তো তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই চাল ভিজিয়ে তৈরি করে নিয়েছি, তাই গুঁড়োটা পুরোপুরি ভেজাই রয়েছে। তবে তোমরা চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়িটাও কিন্তু ব্যবহার করতে পারো, তাতে কোনো রকম সমস্যা হবে না। 3 কাপ চালের গুঁড়োর সাথে আমি এখানে 1.5 কাপ মতো আটা দিয়ে দিয়েছি, তবে তোমরাও কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ মতো সুজি, আর দিয়ে দেব 1 বাটি মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা তোমরা বেশি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। আর এখানে দিয়ে দেব পাকা তাল। তালটা আমার এখানে জাল করে অনেকটাই শোকানো রয়েছে, তার জন্য আমি এখানে একটু অল্প করেই দিয়ে দিচ্ছি, প্রায় 8-10 চামচ মতো দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। তারপরে আমি এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব 3 চামচ মতো গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দুধটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এবারে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো চিনি আর স্বাদ মতো নুন। আমি এখানে যতটা চিনি দিয়েছি তাতে কিন্তু যথেষ্ট মিষ্টি হবে, তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এবার হাতের সাহায্যে এই সব শুকনো উপকরণগুলো একবার মেখে নেব। তারপরে যদি মনে হয় এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দুধ। তবে তোমরা যদি কাঁচা তালের পাতলা পাল্পটা নাও সেক্ষেত্রে কিন্তু আর দুধ দেওয়ার দরকার নাও হতে পারে, সেইভাবে একটু বুঝে দেবে। তালের বড়ার জন্য ব্যাটারটা কিন্তু বেশ ঘনই রাখতে হবে, সেই বুঝে দুধটা একটু আস্তে আস্তে করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে। আমি এখানে চালের গুঁড়োটা ভেজা ব্যবহার করেছি, তোমরা যদি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করো সেক্ষেত্রে এখানে দুধটা কম বেশি লাগতে পারে। আর এখানে যেহেতু তালের পাল্পটা দেওয়া রয়েছে এটাও অনেক সময় পাতলা বা ঘন হয়ে থাকে, সেই জন্য আমি আর এখানে দুধের মাপটা কিছু বলে দিলাম না। তোমরা দেখে বুঝে নেবে আমি কতটা ঘন করে ব্যাটারটা তৈরি করেছি, সেইভাবে কিন্তু এখানে দুধটা দিয়ে দেবে। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কতটা ঘন তৈরি করেছি। এবারে আমি এটাকে রেস্টে রেখে দেব, কেননা এর মধ্যে যে চিনিটা রয়েছে সেটা এখনও গলেনি পুরোপুরি। আর আমরা যে সুজিটাও দিয়েছিলাম সেটাও কিন্তু একটু ভিজতে টাইম লাগবে। 10-15 মিনিট পরে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু চিনিটা গলে গিয়ে অনেকটাই নরম হয়ে এসেছে, আর সুজিটাও ভিজে গিয়ে ব্যাটারটা বেশ একটু আঠালো হয়ে এসেছে। এখানে এভাবে হাতের সাহায্যে আরও 2-3 মিনিট মতো ভালো করে মেখে নিলেই কিন্তু ব্যাটারটা বড়া ভাজার জন্য পুরোপুরি রেডি। তাহলে এবার চলো বড়াটা ভেজে নিই। তার জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখানে বড়া ভাজার জন্যে কিন্তু অবশ্যই সাদা তেলটা নিতে হবে, সর্ষের তেলে কিন্তু বড়াটা ভালো লাগে না। আর এখানে তেলটা গরম হয়ে গেলে হাতটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে এইভাবে আস্তে আস্তে করে ছোট বড় তোমরা যে যেরকম বড়া পছন্দ করবে সেই অনুযায়ী শেপ দিয়ে দেবে। আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবে, কেননা গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে কিন্তু উপর থেকে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়াগুলোকে একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলে ছাড়ার পরে কিন্তু বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠেছে। আজকে আমি এই তালের বড়াটা যেভাবে তৈরি করেছি সেম রেসিপি ফলো করে তোমরাও যদি তৈরি করো তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে মুচমুচে আর ভেতরে একদম নরম তুলতুলে তৈরি হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি তেলের মধ্যে যে বড়াগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব, আর এই একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো বন্ধুরা আজকে আমার এই তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের সবার মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখতেই পেলে তালের বড়াটা তৈরি করা কত সহজ আর একদম অল্প সময়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়।
আর একটা কথা, তোমরা যদি এখানে নরম তুলতুলে তালের বড়া পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু এখানে চালের গুঁড়োর তুলনায় আটা বা ময়দাটা একটু বাড়িয়ে দেবে। আর এখানে একটা বা দুটো পাকা কলা অ্যাড করে দেবে, তাহলেই দেখতে পাবে বড়াগুলো একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এগুলোকে তেল থেকে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম টেস্টি টেস্টি তালের বড়া। আমার কাছে পাকা তালের বিভিন্ন রকম পিঠের মধ্যে এই পাকা তালের মুচমুচে বড়াটাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দের। আর তোমরা কে কে পাকা তালের এই বড়াটা সবথেকে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো বড়াই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। নমস্কার।